আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কারণ আমি আজকে রান্না করবো রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি। আর এদিকে দেখেন আমি পেস্টটা এখন কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ পেস্টটা আমি আগের থেকে কেটে রাখছি। তো এখন তেলের সাথে পেস্টটা একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কালারটা একটু ভালো হয়। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আর এদিকে দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে আগে থেকে ধুয়ে আগে থেকে কেটে ফুলকপি আলুগুলো রেডি করে রাখছি, আর এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, সেটা আমরা অনেকে দেখতেই পাই না। কারণ ফুলকপি কীভাবে পরিষ্কার করতে সেটা আমরা অনেকে জানি না, ফুলকপি ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর এদিকে দেখেন আমি পেঁয়াজের সাথে একটু রসুন আর যে আদা বাটা দিয়ে দিছি, যাতে একটু ভালোভাবে কষিয়ে নিলে, কারণ আদা রসুনের ঘ্রাণটা একটু দূর হবে। আর এদিকে দেখেন এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। তো অনেকে বলবেন যে আপনার মশলার কালারটা এরকম কেন, সেটা নিয়ে আমি একটু একটু পরে কথা বলছি। আর এদিকে দেখেন আমি মাছটা আগে থেকে ভেজে রাখছি তেল দিয়ে, কারণ আমি আবার মাছ ভাজাটা বেশি পছন্দ করি। আর এদিকে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এইখানে আমি ফুলকপির আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি আসলে হচ্ছে যে আমি মশলাটা খুবই কম খাই, আর মরিচও আমি খাই না, কারণ মরিচ খেলে আমার সমস্যা, তার জন্য কালারটাও একটু এই যে অন্যরকম। তো এদিকে দেখেন আমি মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি, সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলাগুলো সবজির ভিতরে ঢুকে। আর এদিকে যে আরেকটা জিনিস দেখেন, আমি উঠোনে চলে আসছি, আমার বাড়ির বাগানে গার্ডেনে উঠোনের সামনে আমি ছোটো একটা বাগান বানাইছি, মনে করি এটা আমার শখের একটা গার্ডেন। তো এখানে দেখেন অনেক ধরনের গাছ আছে, আর এখানে দেখেন যে করলা পাতা আছে। তো আমি কয়েকটা করলার পাতা মানে তুলতেছি, ওদিকে আমি চুলায় কিন্তু রান্না বসিয়ে আসি, সেটা আপনারা দেখছেন। এখান থেকে কতটা করলার পাতা নিয়ে যাচ্ছি, কয়টা করলার পাতা, আর সাথে আমি কয়টা কলমি শাকও নিয়ে যাব, কারণ হচ্ছে আমি ভাবছিলাম করলার পাতার একটা ভর্তা বানাবো। তো দেখা যাচ্ছে গাছে পাতা খুবই কম, তো ভাবলাম যাই হোক আমি আজকে কলমি শাক আর করলা পাতা দিয়ে মিক্স করে ভর্তা বানাবো। আসলে খেয়ে দেখবো কেমন হয়। প্রথমে ট্রাই করতেছি কলমি শাক আর করলা পাতার দিকে। দেখেন আমার একটা কচু গাছও আছে, কার কার বাড়িতে এরকম আছে অবশ্যই জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পাতাগুলো নিয়ে যাচ্ছি এক এক করে, এখন আমি চলে আসব রান্নার দিকে। তো এই যে দেখেন আমি যে রান্নাটা বসিয়ে গেছিলাম, এই যে রান্নাটা আমার অনেকটা কমপ্লিট হয়ে আসছে, সবজিটা কষিয়ে গেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, হয়তো মরিচ না দিকে কালারটা একটু অন্যরকম। তাই এখন আমি দেখেন 3 পিস মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। এখন একটু আমি নেড়ে চেড়ে দিব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক এখন আবার ঢাকনা দিয়ে আমি একটু এটাকে ঢেকে দিব। আর যে সাথে আমি একটু ধনেপাতা দিচ্ছি, এইটা ধনেপাতা আমার ফ্রিজে রাখা ছিল, তা আমি বেশি করে আনলে কেটে আমি ফ্রিজে রেখে দিই, যাতে নষ্ট না হয়। ডিপ ফ্রিজে রাখবে, এটা আপনারাও রাখবেন, তাহলে অনেক দিন ব্যবহার করা যায়। আর এদিকে দেখেন আমার কলমি শাক যে আমি উঠিয়ে আনছিলাম বাগান থেকে, করলা পাতা শুদ্ধ, এগুলো সবগুলো ধুয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, সাথে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, আবার একটু কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরে সিদ্ধ হওয়ার পর দেখেন এই যে পেঁয়াজ রসুন আমি একসাথে ডলা শুরু করছি, পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না। আর এদিকে দেখেন সিদ্ধ হওয়ার পরে পাতাগুলো একদম কম হয়ে গেছে। তো এখন এটা আমি একটা ভর্তা বানাচ্ছি, করলা পাতা আর কলমি শাক মিক্স। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আবার হাসবেন না কিন্তু কেউ। আর এদিকে দেখেন হচ্ছে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন রুই মাছের দেখেন কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনার তরকারি, আমি আগেই বলছি আমি মশলা খুবই কম খাই, সাথে মরিচ তো খাই না। তো দেখেন এখন বিসমিল্লা বলে আমি খাবার খেতে বসে গেলাম। দেখেন প্রথমে কলমি শাকটা নিলাম, ভাতের উপরে কলমি শাকটা দিলাম, দেখেন আপনাকে দেখাচ্ছি ভর্তা, কলমি শাক আর করলা পাতা ভর্তা মিক্স। আর এদিকে হচ্ছে দেখেন আমার রুই মাছের তরকারি, দেখছেন কত সুন্দর কালার, মাশাআল্লাহ। মরিচ ছাড়াও কিন্তু কালার করা যায়। এখন আমি তো সাথে মাছটাও নিয়ে নিলাম। এখন আমি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করব। আর এই যে দেখেন রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে সেটা একটা অসাধারণ খাবার। কার কার এরকম খাবার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবেন।